হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট রাজার রাজা এলো, যেটা খাদানের নতুন গান। তো এটাকে নিয়ে একটু টিজার রিলিজ হয়েছে, এটার একটু রিভিউ করা দরকার এবং রিয়াকশন দেওয়া দরকার। তো প্রথম কথা হচ্ছে, খাদানে ফার্স্ট টাইম যে গানটা আসতেছে, এখানে অনেকদিন পর দেবদাকে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ ড্যান্স স্টেপে তিনি ড্যান্স করতেছেন। ঠিক আছে, লাস্ট যেই ড্যান্স স্টেপ আমরা দেখেছিলাম সেটা হচ্ছে হইচই আনলিমিটেড টাইটেল ট্র্যাক, সেখানে কিন্তু দেবদা নেচেছিল। তারপর কোনো সিনেমাতেই দেবদা নাচেনি। তার মানে সেই 2018-2024, মানে বুঝতে পারতেছো কত বড় একটা গ্যাপ। তো এতদিন পর দেবদাকে অ্যাস এ মাচ লুকে আমরা দেখতে পাচ্ছি, অ্যাস এ ইয়ং লুকে দেখতে পাচ্ছি, এবং লুকটা কিন্তু আমাদের বেশ দারুণ লাগছে। সেটা প্রত্যেকটা ক্রেজ দেখে আমরা বুঝতে পারছি, এবং খাদানকে নিয়ে যে মানুষের ক্রেজটা কত এই লেভেলের আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। প্রতিটা কিছুদিন পর পরই কিন্তু দেখতে পাচ্ছি, লাস্ট 2-3 দিনে কিন্তু আমি লক্ষ্য করেছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো গান রিলিজ করা হয়েছে। এগুলো কিন্তু সব গান ছিল ফ্যানমেড গান, এবং ফ্যানমেড গানগুলো কিন্তু দারুণ লেগেছে। একটা খাদানকে কেন্দ্র করে, রাধা এসেছে কেন্দ্র করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিন্তু ফ্যানমেড গান তৈরি করা হচ্ছে এবং ছাড়া হচ্ছে, এবং সেগুলো কিন্তু অনেক ভিউ পাচ্ছে। এবং এই যে আমরা কেস দেখতে পাচ্ছি, এটা কিন্তু শুধু নট মানে পশ্চিমবঙ্গে তো নয়, এটা বাংলাদেশেও কিন্তু কেস, মানে ক্রেজটা সেই লেভেলের। প্লাস আপনার হচ্ছে উড়িষ্যা বলি, আসাম বলি, এই রাজ্যগুলোতেও কিন্তু অনেক ক্রেজ দেখা যাচ্ছে, এবং প্রচুর মানুষ কমেন্টস করতেছে যে খাদান কিন্তু অনেক, মানে একটা যখন রাজা ফেরে তার শিকারে, তার রাজা যখন ফিরছে তার নতুন পুরনো ফর্মে, মানুষ তো উৎসব করবে, এবং এই উৎসবটা কিন্তু চোখে পড়ার মতো, এবং এটা কিন্তু সব থেকে ভালো পজিটিভ পয়েন্ট খাদানের জন্য। এবং এরপর আমি কথা বলতে চলেছি এটার খাদানের যে প্রথম গান, সেটা হচ্ছে এই গান রাজা এসেছে, এই টাইপের গান। তো এই গানটা কিন্তু মিউজিক ডিরেক্টর করেছে হচ্ছে স্যাবি, এবং স্যাবি কিন্তু অন্যান্য গানগুলো আমরা যদি লক্ষ্য করি সেসব কিন্তু অনেক সুন্দর। দেখার বিষয় হচ্ছে এই গানটা কেমন। তো যতটুকু আমরা টিজারে দেখলাম, টিজারটা কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে। আমাকে মানে গানটার ভাইভ কিন্তু আর একটু উপরে হতে পারতো, ঠিক আছে। কারণ প্রথমে শোনা যাচ্ছিল এই গানটা নাকি ডিরেক্ট করতে চলেছেন হচ্ছে আমাদের নীলাল চ্যাটার্জি, তারপর শুনতেছে স্যাবি। তো স্যাবি যেহেতু যেরকম যেই টাইপের মিউজিক করে, যেমন রাবণের মিউজিকগুলো কিন্তু দারুণ ছিল, সেই জায়গাতে এই গানটা একটু হলেও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। প্লাস আমার মনে হয় যে গানটাকে আর একটু বেটার করতে পারতো, আর একটু বেশি ট্রান্সফর্ম করতে পারতো, কিন্তু যেই লেভেলে করেছে এই পুরো গানটা যখন আসবে সেইটা আমার মতটা কিন্তু আবার পরিবর্তন হয়ে যেতে পারে। আর 2 দিন পরে গান আসছে, সেই সময় আমরা দেখলে বুঝতে পারবো যে গানটার ক্রেজটা আরও কি হাইপটা ঘুরে উঠে দিতে পারতেছে কি পারতেছে না, নাকি আমরা যেরকম আশা করছিলাম সেই আশাটাকে পূরণ করতে পারিনি। এখন দেখা যাচ্ছে যে স্যাভি বর্তমানে কিন্তু সেরকম কাজ করে না, ঠিক আছে। আপনি যদি লক্ষ্য করেন, স্যাভি কিন্তু অনেকদিন দেব ইন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে কাজ করেনি। সেই পাসওয়ার্ডের পর থেকে তার আর কাজ করা বন্ধ। তারপর সে লাস্ট আমি দেখেছি রাবণে কাজ করেছে, এবং তার জন্য হয়তো বা একটু হলেও তার মধ্যেও হয়তো একটু পরিবর্তন আসতে পারে মিউজিকে। তো আসুক, সেটাও ব্যাপার না। পুরো গানটা যখন আসবে সেই গানটা আমরা বিচার করবো যে গানটা কেমন হচ্ছে। তাছাড়া এই গানের যেরকম আমি ভাইব, মানে আমরা ফ্যানমেড যে টিজারগুলো আসছিল সেই টিজারগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল, গানগুলো সুন্দর লাগতেছিল। তো দেখার বিষয় যে এই গানটা কেমন হয়, এবং যে আমরা যতটুকু দেখতেছি সেই জায়গাতে দেব যে ড্যান্স করতেছে এটা কিন্তু বেশ ভালো লাগতেছে, এবং আমি অ্যাজ এ দেব ফ্যান প্লাস অন্যান্য যারা ফ্যানরা রয়েছে তারা কিন্তু প্রচুর এনজয় করবে, কারণ দেবদাকে নাচতে দেখতেছে, এটাই ভাই অনেক বড় একটা পাওয়া, এতদিন পর অনেক বড় একটা পাওয়া। ঠিক আছে, তো এইটা সত্যি ভালো লাগছে, এবং দেখার বিষয় গানটা কেমন হয়। সো বাই ফ্রেন্ডস, চ্যানেলটা জুড়ে দেখা হচ্ছে, বাই।